ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ তোমরা স্টার্টিং দেখে বুঝেই গেছো যে আমি বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। তো বার্থডে আমার হাজব্যান্ডের ছিল, আর এটা 17 মার্চের ভিডিও। তো সকাল থেকে বিকাল অবধি আমি যা যা করেছি আর কেমন করে আনন্দে পুরো দিনটা কাটিয়েছি সবাই মিলে, কিছুই প্রিপারেশন ছিল না, সবই সকালে ঠিক হয়েছে হঠাৎ করে ঠিক। আর সারা দিনটাই পুরোটা একদম জমে গেল। তো শুরু থেকে শেষ সবটাই শেয়ার করছি, চলো কন্টিনিউ করো। তো দেখতেই পেলে প্রথমে বাজারঘাট দেখালাম, মাটন, চিকেন, মাছ, আর এখন দেখো লুচি তরকারি। তো টিফিনে হয়েছে লুচি তরকারি। তো আমি দেখেও আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়ে দিয়েছি, টিফিন খাচ্ছে। আর সকাল থেকে আমি তোমাদের সামনে আসিনি, একবারে স্নান করার পরেই আমি তোমাদের সামনে এসেছি। তো দেখো টিফিন খাচ্ছে আমার মেয়ে, আমার হাজব্যান্ড, আর এদিকে দুপুরে রান্নার প্রিপারেশন চলছে। তো মাও একটু হেল্প করেছিল তরকারিগুলো কেটে দিতে। তো দেখো ডাল সিদ্ধ করে নিয়েছি, আর এখানে কাঁচা আম কেটে রাখা আছে, আদা, রসুন, আলু, আর 5 রকম ভাজা হবে। তো দেখো বেগুন, পটল, আলু, লাল শাক আর মাছ ভাজা। তো সব মাটনটাও আর চিকেনটা দুটোই ম্যারিনেট করে রেখে দিয়েছি, সবই অল্প অল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো মাছটা ভেজে নিলাম, তো দেখি নাও। এরপরে দেখো সাইডে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো সমস্ত রান্না তখন শুরু হয়ে গেছে, টিফিন খাওয়ার পরপরই রান্না স্টার্ট করে দিয়েছি। তো দেখো ঘড়িতে তখন বাজে 11টা 10। এরপরে রান্না বান্না সেরে তোমাদের সামনে আসছি। তো দেখো লাল শাকটা আমার ভাজা কমপ্লিট, এরপরে মাটনও রেডি। কোনো রান্নাই তোমাদের সঙ্গে দেখায়নি, জাস্ট কী কী মেনু সেটাই শেয়ার করলাম। আমের চাটনি, স্যালাড, আর এখানে দেখো চিকেন, মুসুরির ডাল, লাল শাক ভাজা, মাটন, আর এপাশে রয়েছে দেখো 5 রকম ভাজা। তো পুরোটাই রান্না আমার তখন 1:45-র মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমি একদম স্নান করে তোমাদের সামনে চলে এলাম। গুড আফটারনুন, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ মৌসুমি চ্যানেলে তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে, 17 মার্চ আমার হাজব্যান্ডের বার্থডে। তো আজকে একটা বার্থডে স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। খুব একটা বড়সড় আয়োজন সেরকম কিছু করিনি, তবে ছোটোর মধ্যে অনেক কিছুই করেছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখে নাও, কী কী রান্না করলাম, সারাদিনটা কেমন করে কাটলো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি ভালো লাগে বন্ধুরা কী করতে হবে জানো তো, একটা ছোট্ট লাইক আর কমেন্ট তো অবশ্যই চাই। তোমাদের কমেন্ট তো মূল্যবান আমার কাছে অনেক, তোমরা সবাই জানো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি যে আমার হাজব্যান্ডের বার্থডে কেমন করে কাটালাম আমরা সবাই মিলে আনন্দ হুল্লোড় করে। তো চলো দেখতে থাকো। সকাল থেকে অনেক কিছু রান্নাবান্না করেছি, সকাল থেকে তোমাদের সামনে সেরকম আসতেও পারিনি। তো একদম দুপুরবেলা স্নান টান করে চলে এসেছি, 2:45 বাজে, ঘড়িতে দেখেই নিলে। তো চলো এবার খাওয়া দাওয়ার পর্ব, তারপর সন্ধ্যেবেলা কী হয় দেখছি। এখনও কোনো প্ল্যান সেরকম নেই, তো যদি কিছু করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, চলো বন্ধুরা। তো দেখো পুরো দুপুরের খাবার টাইমে চলে আসলাম। এখন গুছিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে প্লেটের মধ্যে খাবার সাজিয়ে। তো সমস্তটাই দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আগেই মেনু। তো খাওয়ার দাওয়ার পর্ব এবার এক এক করে শুরু হলো। আর এর সাথে তো লাঞ্চের সাথে মিষ্টি তো আছেই, 2 রকম মিষ্টি দেখো, সন্দেশ, রসগোল্লা, আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। তো মোটামুটি দুপুরের লাঞ্চ মেনুটা ভালোই জমে গিয়েছিল। তো এরপরে একের পর এক সবাই মিলে আমরা খেতে বসলাম, খেয়ে নিলাম। তো একটু একটু ক্লিপ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এরপরে একদম বিকালবেলায় চলে এখন আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছি চুলগুলো আজকে নিয়েছি, লিপস্টিক করেছি, সিম্পল মেকআপ। তো এবার যাচ্ছি আমরা কেক আনতে, আমি, আমার মেয়ে আর আমার আমাদের মেয়ে মিলে মিলে আমরা যাচ্ছি কেক আনতে। তো সুগার স্পাইসে যাবো, কেক নিয়ে আসবো। আর আমার হাজব্যান্ড ওদিকেও রয়েছে, সেও রেডি হচ্ছে। চলো তোমরা দেখে নাও সে কী গিফট পেল, আর কীভাবে আমরা সবাই মিলে আনন্দ করে কেক কাটবো, দেখে নাও। তো যেহেতু বন্ধুরা আমার বাড়ির পাশেই সমস্ত রকম দোকান আছে, তো আমার বেশি দূর যেতে হয়নি। তো আমরা সোজা চলে গেলাম মন জিনিসে। দেখো এখানে কত রকমের কেক, প্যাটিস সব কিছু সাজানো আছে।
তো এখান থেকে আমার মেয়ে আমার ননদের মেয়ে দুজনে একটু খাবার খেলো, চিকেন প্যাটিস, আর তারপরে আমি কেকটা কিনে নিলাম। তো দেখো কত সুন্দর কেক, আর লেখাটাও দেখতে পাচ্ছ মাই ডিয়ার হাজব্যান্ড। কেমন লাগছে কেকটা অবশ্যই কমেন্ট করো কিন্তু। তো সোজা চলে আসলাম এবার সন্ধ্যেবেলায়, দেখো সবাই মিলে এবার কেক কাটিংয়ের পর্ব চলছে। আমার ননদের বড় ননদের মেয়েরাও চলে এসেছে। তো সবাই মিলে খুব আনন্দ করে আমরা কেক কাটাকাটি করছি আর বার্থডেটা সেলিব্রেশন করছি। তো তোমরা পুরো ব্লগটা বন্ধুরা আসো দেখো, আর কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর নতুন বন্ধু তো এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো দেখো আমার কেক তো আমি জানতাম যে আমি আনবো কেক, কিন্তু আমার বড় ননদের মেয়েও দেখি কেক নিয়ে এসে হাজির। তো ডবল ডবল কেক আর ডবল ডবল বার্থডে সেলিব্রেশন, মানে কি বলবো, জাস্ট ফাটাফাটি আয়োজন। তো দুটোতেই একটাতে ও লিখেছে যে হ্যাপি বার্থডে মামা, আর আমি তো লিখেই নিয়ে এসেছিলাম যে মাই ডিয়ার হাজব্যান্ড। তো দেখো এবার সবাই মিলে ভাগনা ভাগ্নিরা আমরা কেক কাটাকাটি করছি। তো আমার হাজব্যান্ডকে বলছে মামা তাড়াতাড়ি কেক কাটো। তো চলো দেখে নাও। দুটোই কাটো, আরে কাটো না, কাটো না, কাটো না। ওইটা কাটো, এবার ওইটা কাটো, ওটাও একসঙ্গে কেটে নাও, একসঙ্গে কাটো, কাটো কাটো। সবাইকে খাই দাও, পিস করে খাও। দিশাকে দাও, আরে তুই খা, বাচ্চারা। তো দেখতেই পেলে বন্ধুরা আমার হাজব্যান্ড কেক কেটে সবাইকে খাইয়ে দিল। তো এরপরে আমার মেয়ের যে বান্ধবী এসেছিলো দিশা, তাকে তো তোমরা দেখলে। তো সে বাড়ি চলে যাচ্ছিলো, তার আগে ও নিচে আমাদের ঘরটা একটু ঘুরে দেখলো, কারণ অনেক দিন এই ফার্স্ট এসেছে, অনেক দিন পরে ওর বন্ধুর বাড়ি। তো ওর বাবার সঙ্গে এসেছিলো, তো বাড়ি যাওয়ার আগে আমাদের বাড়িটা একটু ঘুরে গেল। তো চলো এবার কন্টিনিউ করো আমার সাথে। অবশ্যই তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলো না যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তুই একদম টাইমে চলে এলাম, খুব ডিস্টার্ব করি। বার্থডে বয়, এই যে গিফটটা দেখতে, গেঞ্জিটা পরে আছে, এটা আমার ছোটো ননদের মেয়ে গিফট করেছে ওকে বার্থডেতে। আর এবার তো কেক কাটিং তো তোমরা দেখলেই। তো বার্থডে বয়কে সবাই একটু উইশ করে দিও। বার্থডে বয় তোমাদেরকে টাটা করছে। তোমরা সবাই কমেন্ট করো কেমন লাগলো জানিও। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সাবধানে থাকবে। টাটা।